গ্রামের নারীদের উদ্যোক্তা হওয়ার গল্প। কিছু বছর আগেও ছোট্ট সেই গ্রামের নারীরা ছিল সমাজের চিরাচরিত গণ্ডির ভেতর সীমাবদ্ধ। সকালে ঘরের কাজ, দুপুরে মাঠের কাজ, আর রাতে পরিবারের সেবায় দিন শেষ হতো। নিজেদের স্বপ্ন বা আলাদা পরিচয়ের কথা ভাবার সময় বা সাহস দুটোই ছিল না। একদিন গ্রামের স্কুলের পুরনো মাঠে এক সভা হল। শহর থেকে এসেছিল কিছু প্রশিক্ষক, নারীস্বনির্ভরতা, হাতের কাজ, ক্ষুদ্র ব্যবসা কিভাবে শুরু করতে হয় এসব নিয়ে কথা বলতে। প্রথমে নারীরা ইতস্তত করলেও আস্তে আস্তে একজন করে এগিয়ে এলেন। রিনা বেগম শিখলেন কিভাবে পাট দিয়ে ব্যাগ বানানো যায়। হালিমা আক্তার রাঁধুনির হাতের জাদু দিয়ে আচার তৈরি শুরু করলেন। শেফালি খাতুন শুরু করলেন অনলাইন ফেসবুক পেজ খুলে তার গ্রামের শাড়ি বিক্রি। আর আমেনা খালাম্মা খুললেন একটি ছোট পোল্ট্রি ফার্ম। কিন্তু শুরুটা সহজ ছিল না। লোকের হাসাহাসি, পুঁজির অভাব, বাজার খোঁজার ঝক্কি সব কিছু মোকাবিলা করতে হয়েছিল। কিন্তু তারা হাল ছাড়েননি। একে অপরের হাত ধরেছিলেন। নিজেদের ক্ষুদ্র সঞ্চয় দিয়ে যৌথভাবে শুরু করেছিলেন কাজ। ধীরে ধীরে গ্রামের পাশের শহরেও তাদের পণ্য জনপ্রিয় হল। রিনার তৈরি ব্যাগ বিদেশেও রপ্তানি শুরু হল। হালিমার আচার জায়গা পেল বড় বড় মেলায়। শেফালির পেজ থেকে এখন প্রতিমাসে হাজার হাজার টাকার অর্ডার আসে। আজ সেই গ্রামটিকে সবাই ডাকে নারী উদ্যোক্তাদের গ্রামকে বলে। নতুন প্রজন্মের মেয়েরা এখন জানে স্বপ্ন দেখা আর নিজের পায়ে দাঁড়ানো সম্ভব। তারা প্রমাণ করেছে প্রতিকূলতার ভেতরেও ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব।